সবাইকে অমর একুশে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময়ে নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজ বইমেলার 13তম দিনে আমরা আবারও জানতে পারবো নতুন লেখক, নতুন বই ও নতুন প্রকাশনী সম্পর্কে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের আসলে আমাদের যে সময়টা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তরুণ ছিলাম, এই জুলাই যেরকম এখন একটা সময় একটা বিপ্লব হয়েছে, তারুণ্যের যে উচ্ছ্বাস, আমরা যখন কিশোর ছিলাম তখন 90-এর একটি গণ আন্দোলন ছিল ব্যাপক হারে। তো আমরা তো ছোট ছিলাম, তো আমাদের যারা বড় ভাই তাদেরকে দেখতাম যে তারা আসলে আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং তারা বিভিন্ন রকম সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের সাথে এবং যে তাদের যে মনের যে ইয়েটা এবং উদ্বেলিত এবং উচ্ছ্বাসটা, তারা দেখা যায় যে কেউ যেমন আন্দোলনের মাধ্যমে এই তাদের এটা ধারণ করছে, কেউ আবার সাংস্কৃতিক। তো তখন থেকে আসলে আমাদের এই জিনিসটি আসলে ঘেঁটে যায়। তো আমি মূলত সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে যখন পড়ি, তারও আগে আমি ছড়া লিখতাম, ছবি আঁকাআঁকি করতাম। তো মূলত আমি যখন সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে মোটামুটি আমি তখনকার থেকে এখন তো আসলে অনলাইনে আসছে, সাহিত্যে বা প্রচার হওয়া খুব সহজ। তখন আমরা পত্রপত্রিকার উপরেই নির্ভর ছিলাম। তো আমি তখন থেকে যে জাতীয় পত্রপত্রিকাতে প্রথমে কবিতা, তারপরে বিভিন্ন আর্টিকেল, প্রবন্ধ, গল্প, এভাবে আসলে ইউনিভার্সিটি পর্যন্ত আসলে তখন ব্যাপক হারে লেখালেখির চর্চাটা চলতো। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আসলে ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহমেদ এবং ভারতের শীর্ষেন্দু চট্টোপাধ্যায় এবং আমাদের আরও সাহিত্যের বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তখন তাদের উপন্যাসের প্রতি আমাদের খুব আসক্ত ছিল এবং আমরা খুব মনোযোগ সহকারে তাদের বইগুলো পড়তাম এবং তাদের যে জীবন দর্শন ছিল এবং এই জীবন দর্শনগুলোকে আমাদেরকে ব্যাপকভাবে নাড়া দিত। তো সেই সাহিত্যের প্রতি সেই অনুরাগ, সেই ভালোবাসা, তখন আমরা যেমন আমাদের যারা ছিলেন, যাদেরকে আমরা অনুসরণ করার চেষ্টা করতাম, তো তাদের যেমন আমরা তাদের বই পড়ার জন্য খুব আগ্রহ ছিলাম এবং তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য আমরা খুব উৎফুল্ল থাকতাম। এখন যখন আমাদের নিজস্ব পাঠক শ্রেণী তৈরি হয়েছে এবং আমাদের থেকে বই সংগ্রহ করে আমাদের থেকে অটোগ্রাফ নিতে চায়, তখন আমাদের থেকে কিন্তু এখন ব্যাপক আমাদের খুব আনন্দ লাগে, ভালো লাগে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে আমরা গল্প করেছি জনপ্রিয় লেখকদের সাথে, শুনেছি তাদের লেখা নতুন বইগুলো নিয়ে। বইমেলা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের সময়।